সংসদ নির্বাচনে রংপুর 4 ও 6 আসন সহ আরও বিভিন্ন আসনে ভোট ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ উঠেছে। নির্বাচনের ফলাফল পাল্টে দেওয়ার অভিযোগ তুলে ভোট পুনর্গণনার দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন বিভিন্ন দলের প্রার্থীর কর্মী সমর্থকরা। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। রংপুর 4 আসনে ভোট পুনর্গণনার দাবিতে সড়ক অবরোধ করে বিএনপির প্রার্থী ইমদাদুল হক ভরসার সমর্থকরা। শনিবার সকাল 10টা থেকেই রংপুর হারাঘাট সড়কে এই কর্মসূচি পালিত হয়। শুক্রবার রাতে রংপুর 4 আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আক্তার হোসেন নির্বাচন পরবর্তী সহিংসতার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেন। তিনি দাবি করেন, নির্বাচন শেষে মাইকে ঘোষণা দিয়ে 4 থেকে 5টি বাড়িতে ভাঙচুর এবং ভোট না দেওয়ার অভিযোগে কয়েকজনকে মারধর করা হয়েছে। এই রংপুর 4 কাউনিয়া পীরগাছার মানুষের যে ম্যান্ডেট, সেটাকে রক্ষা করার জন্য যদি জীবন দিতে হয়, জনগণের ম্যান্ডেটকে রক্ষা করার জন্য, কাউনিয়া পীরগাছাবাসীর ম্যান্ডেটকে রক্ষা করার জন্য যদি আমার জীবন দিতে হয়, আমি জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি। কুড়িগ্রাম 2 আসনে ভোট পুনর্গণনার দাবিতে সংবাদ সম্মেলন করেছে বিএনপির প্রার্থী সোহেল হোসাইন কাইকোবাদ। রিটার্নিং অফিসারকে আমি অভিযোগ দিয়েছি, ফলাফল স্থগিত করে আমার আসনের সম্পূর্ণ আমার প্রত্যেকটি সেন্টারের রেজাল্ট পুনরায় গণনার জন্য আমি আবেদন করেছি। পাবনার 2টি আসনের ভোট জালিয়াতি সহ নানা অনিয়মের অভিযোগ তুলে ভোটের ফলাফল পুনর্গণনার দাবিতে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন পরাজিত প্রার্থী পাবনা 3 ও 4 আসনের বিএনপি প্রার্থীর সমর্থকরা। রংপুর 6 আসনে ভোট কারচুপির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেন বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ সাইফুল ইসলাম। এর আগে তিনি কর্মী সমর্থকদের নিয়ে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কাছে ভোট পুনর্গণনা ও ঘোষিত ফলাফল স্থগিতের আবেদন করেন। শরীফ আজাদ প্রীতম, 71।